একটা হলো a প্লাস হোল স্কয়ার, একটা কি a মাইনাস হোল স্কয়ার। মানে এই দুই সূত্র দিয়ে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। a প্লাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b। এই দুইটা সূত্র মনে রাখতে হবে যদি এই অঙ্ক করতে হয়। তাহলে আমাদের এখানে ক নম্বরে লেখা 5a প্লাস 7b। আমরা যদি করি তাহলে আমরা লিখলাম যে 5a প্লাস 7b এর বর্গ, এটা লিখে আমরা লিখব 5a প্লাস 7b হোল স্কয়ার। যেটা আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, আমরা কি লিখব, মানে যে এই প্রশ্নে আসবে যে এত এর বর্গ নির্ণয় করা, তখন আমরা লিখব যে এত এর বর্গ লিখে এই যে হোল স্কয়ার দিবা। এই যে হোল স্কয়ার দিলাম এটাই কি বর্গ। এখন আরেকটা মনে রাখবা, বর্গ মানে কি, আমি যদি লিখি 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত, 2 গুণ কত 4। তো এখন তোমাদের যদি বলে যে 2 এর বর্গ কত 4, এই অঙ্ক একই, মানে এত এর বর্গ বের করতে বলছে। এখন আমরা যেহেতু এটা এই প্লাসে দেওয়া আছে, আমরা এই প্লাসের সূত্র লিখব। মুখে বলবা a স্কয়ার, লিখবা এখানে প্রথম যে রাশি আছে পদ আছে, মুখে বলবা b, কিন্তু লিখবে এখানে যা আছে দ্বিতীয়টা। ঠিক আছে না? আমরা একটা হলো a আর একটা হলো b, তার মানে a প্লাস b হোল স্কয়ার। আমি মুখে বললাম a স্কয়ার, কিন্তু আমি লিখব 5a স্কয়ার। তারপর প্লাস সূত্র হলো 2, আমরা 2 লিখে ফেললাম, ইনটু মুখে বললাম a, আমার সূত্রের a, কিন্তু আমি লিখব এখানে a যেটা আছে অর্থাৎ 5a। আমরা বলবো b, সূত্রের b, কিন্তু এখানে b যেটা যা দেওয়া আছে তা লিখতে হবে। এখন আমি লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্র হলো b স্কয়ার, কিন্তু এখানে যে পদটা এটা লিখতে হবে আমাদের 7b স্কয়ার। এই হলো মূল কাজ। মানে আমি মুখে বলবো a, লিখবো এখানে যা আছে প্রথম ওটা, মুখে বলবো b, লিখবো এখানে যা আছে সেটা। আর প্লাসের ক্ষেত্রে প্লাসের সূত্র লিখবো, যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র লিখবো। এই পার্থক্য এখানে। এখন আমাদের কাজ শেষ, শুধু গুণ করে দেব। 5 5 25 25, আর এখানে আছে a স্কয়ার প্লাস এটি সব গুণ করব আমরা। 5 দুগুণে 10, 7 10 70, অর্থাৎ 7b ab। a আর b গুণ করলে কি হয় ab। আবার এখানে দেখো প্লাস 7 7 49, তাহলে আমরা লিখলাম 49b স্কয়ার। এই হলো आंसर। সব একই রকম, শুধু প্লাসের ক্ষেত্রে প্লাসের সূত্র লিখবা, মাইনাসের ক্ষেত্রে মাইনাসের সূত্র লিখবা। ঠিক আছে, ওকে।